কক্সবাজার বান্দরবানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আতঙ্ক ডাকাত লেডিস শাহিন। আছে AK-47 সহ অত্যাধুনিক সব অস্ত্র। গোলাগুলির ভয়ে ধারে কাছেও যায় না প্রশাসন। অর্থের যোগান দেয় চেয়ারম্যান গরু নোমান। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে ফিরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের চোরাকারবারিদের নিয়ে মেহেদী হাসান ও আলী বিন সুফিয়ানের করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 3য় পর্বে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশ থেকে কক্সবাজারের রামুর, গর্জনিয়া, কচ্ছপিয়া ও বাইশারি এলাকা পর্যন্ত সন্ত্রাসী সাম্রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন কুখ্যাত সন্ত্রাসী লেডিস শাহিন ও তার অস্ত্রধারী বাহিনীর হাতে। অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আগের পর্বগুলোতে তুলে ধরা হয়েছিল সীমান্ত চোরাচালানের চিত্র ও চেয়ারম্যান গরু নোমান সহ শীর্ষ কিছু চোরাকারবারিদের পরিচয়। এই পর্বে আমরা তুলে ধরতে যাচ্ছি মিয়ানমার সীমান্তের সন্ত্রাসী সাম্রাজ্যের অপরিতিরোধ্য সম্রাট হয়ে ওঠা সন্ত্রাসী লেডিস শাহিনের তথ্য, যে কিনা খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আতঙ্ক। অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগের সাবেক হুইপ ও MP সাইমন সরোয়ার কমলের পৃষ্ঠপোষকতায় 2017 সালে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন লেডিস শাহিন। প্রথম দিকে ছোটখাটো অপরাধ আর দেশীয় অস্ত্র ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সময়ের সাথে সাথে ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সন্ত্রাসী লেডিস শাহিন ও তার বাহিনী। মায়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে AK-47, M16, M4 এর মতো অটোমেটিক রাইফেল কিনে নিজের ডাকাত বাহিনীর অস্ত্রাগার ভারী করেছে ডাকাত লেডিস শাহিন। গত 3 বছরে নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় চোরাচালান ও আধিপত্য বিস্তার কেন্দ্রিক অন্তত 10টি হত্যাকাণ্ড ঘটিয়েছে শাহিন। সর্বশেষ 11 এপ্রিল শুক্রবার রাতেও রামুর গর্জনিয়া এলাকায় রাত 9টা থেকে টানা 1 ঘন্টা গোলাগুলি করেছে লেডিস শাহিন ও তার বাহিনী। এই কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় খুন, ডাকাতি, অস্ত্র চোরাকারবারি সহ বিভিন্ন অভিযোগে অন্তত 28টি মামলা থাকলেও জানা গেছে ভয়ে ও আতঙ্কে পুলিশ তার ধারে কাছেও ভিড়ছে না। এর আগে কয়েকবার র্যাবের অভিযানে আটক হলেও আইনের ফাঁক গলে ঠিকই জামিনে বেরিয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে শাহিন। নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত এলাকা এবং রামুর, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকায় চোরাকারবারি সিন্ডিকেটকে নিরাপত্তা দিতে একের পর এক হত্যাকাণ্ড ও গোলাগুলির ঘটনা ঘটিয়ে চলছে লেডিস শাহিন। বিনিময়ে মিয়ানমার সীমান্তের চোরাকারবারি ব্যবসার একটি বড় লাভ্যাংশই ঢুকছে এই লেডিস শাহিনের পকেটে প্রতি মাসে, যার পরিমাণ দাঁড়ায় কমপক্ষে 30 থেকে 35 লক্ষ টাকা। ফলে প্রতিনিয়ত সেই টাকা দিয়ে অস্ত্রশস্ত্র কিনে নিজের ডাকাত দলকে আরও শক্তিশালী করে তুলছে সে। এরই মধ্যে একাধিকবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও গোলাগুলিতে জড়িয়েছে শাহিন। সেসব গোলাগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পিছু হটতে হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানে আরও জানা গেছে সন্ত্রাসী লেডিস শাহিনের অর্থের প্রধান যোগানদাতা এখন মিয়ানমার সীমান্তের কুখ্যাত গরু চোরাকারবারি রামুর কচ্ছপিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান ওরফে গরু নোমান। সে শাহিনকে আইনের হাত থেকে রক্ষায় ভেতরে ভেতরে প্রশাসনকে ম্যানেজ করে রেখেছেন বলেও জানা গেছে। এছাড়া শাহিনের ক্যাশিয়ার, মিডিয়া ম্যানেজার, অস্ত্র বেচাকেনা, ট্রান্সপোর্ট, অস্ত্র সংরক্ষণ ও বিতরণ, সিগারেট ও গরুর খাত থেকে টাকা তোলা, বাইক চোরাচালান এসব দিক সামলায় জসিম, আফসার, আলামিন, হামিদ, রুবেল, শওকত, মিন্টু চোর, মোহাম্মদ আলী, যুবদল নেতা বদিউর আলম ও শুক্কুর। আর শাহিনের ডাকাতি, চাঁদাবাজি ও চোরাকারবারের টাকা হালাল করতে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় লোক দেখানো দান করার ফতোয়া দেন ভণ্ড মাওলানা সালামতুল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক অগ্রযাত্রার তথ্যদাতা হিসাবে কাজ করা শাহিনের ডাকাত বাহিনীরই এক সদস্য অগ্রযাত্রাকে নিশ্চিত করেছে শাহিন ও তার বাহিনীর কাছে এই মুহূর্তে শতাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে। আগ্নেয়াস্ত্রগুলো রামুর, কচ্ছপিয়া, গর্জনিয়া এলাকার বিভিন্ন জঙ্গলে ভাগ ভাগ করে রাখা আছে। তার বাহিনীতে এই মুহূর্তে 1.5 শতাধিক সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে বলেও জানা গেছে। তবে শাহিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতোমধ্যে জুনু বাহিনী নামের আরেক সন্ত্রাসী বাহিনীরও উত্থান ঘটেছে রামুর গর্জনিয়া এলাকায়, এমন তথ্যেরও সত্যতা মিলেছে। আর নতুন করে পাখা গজানো সেই জুনু বাহিনী নিয়ে বিস্তারিত থাকবে
ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 4র্থ পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।